মানে আমি বলবো যে এটা ব্যর্থতেই, যেহেতু ট্রাক ওখানে চলাচল করাটা উচিত ছিল না, বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। আরেকটা জিনিস হলো যে আগুনের নিবারণের কোনটা কতক্ষণ লাগবে এটা তো আমরা এইভাবে বলতে পারবো না, আগুনের উপরে নির্ভর করে এবং এবং এই যে ফায়ার ফাইটার যে গাড়িগুলি যাওয়া এগুলির উপরে অনেক সময় নির্ভর করে, পানির ইয়ের সরবরাহের উপরে নির্ভর করে, প্লাস অনেক সময় অনেক ধরনের থাকে, প্রতিবন্ধকতা থাকে, ওইগুলির উপরে নির্ভর করে। বাট এরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে এবং 19টা ফায়ার ইউনিট কিন্তু একসাথে কাজ করছে, কাজ করার পরে এটা কিন্তু কন্ট্রোলের ভিতরে আনছে। সূত্রপাতটা কীভাবে, আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি করে দিছি। এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন এটা সূত্রপাত কীভাবে এবং কেন এই ফায়ারটা সংগঠিত হয়েছে। ঘটনাটা ঘটছে তো রাত সেই 1টার দিকে, ওই সময় তো ওই বিল্ডিংয়ে তো কেউ ছিল না। আপনারা জানেন ওইটা তো 3টা ফটক, 3টা ফটকই কিন্তু তালা দেওয়া ছিল, প্লাস প্রত্যেকটার যে প্রত্যেকটা ফ্লোরে যার যার মন্ত্রণালয় ওইটাও কিন্তু তালা দেওয়া থাকে, ওইগুলোও কিন্তু তালা দেওয়া ছিল। এটার ভিতরে কিন্তু একটা ফটক ভেঙে কিন্তু ফায়ার ফাইটাররা ভিতরে ঢুকছে। প্রাথমিক ক্লু আমি আপনারা একটা বললাম, পরে দেখা যায় ওইটা প্রমাণিত হল। এই জন্য আমার তরফ থেকে প্রমাণিত হওয়ার পরেও আমার মনে হয় বলাটা ভালো, যেটা আমি যদি হ্যাঁ একটা বলি আপনার সাথে সাথে কিন্তু স্বরাষ্ট্র উদ্ধৃতি দেওয়া বলে ফেলবেন, কিন্তু আমি এই জন্য পুরাটা জানার পরে আমি বলি। আর প্লাস এখানে ধরেন এক্সপার্ট ওপিনিয়নও দরকার হবে, এখানে কিন্তু আমরা এক্সপার্টও রাখছি, এখানে এক্সপার্ট ওপিনিয়নও দরকার হবে। আমরা তো ইন জেনারেল আমরা ই চোখে দেখতেছি, কিন্তু এক্সপার্ট ওপিনিয়নও দরকার হবে। অ্যাকচুয়াল কীভাবে ঘটলো এটা আমরা অবশ্যই আপনাদের জানাবো, আমরা অবশ্যই জানাই। আপনার গণমাধ্যম না পেলে আমরাও জানতে পারিনি, বলবেন যে আমিও তো জানতে পারিনি এখনো। আপনারা যদি জানেন তা আমরা বলতে পারেন, বাট আমি তো জানতে পারি নাই দেখি আপনারা বলতে পারতেছি না। যত এইগুলি সব কিছুই দেখা হচ্ছে, মানে সবকটা তো আর সচল ছিল না, 2-4টা তো হয়তো সচল পাওয়া যাবে, এরা তো কাজ করছে। আপনি ধরেন যে সেই সময় তো যেসব কাজ করে সেই সময় তো এইগুলি অত আগে হলো আগুনটা নিবানো হলো মেইন, সেই সময় সিসি ক্যামেরাটা কাজ করে কি করে না ওইটার দিকে আর খেয়াল তো রাখা হয় না, এইদিকে তো খেয়াল রাখবে। এই বিচার তো অবশ্যই হবে। আমার একটা কর্মী মারা গেল, এটা আমার একটা ব্যর্থতা না, এটা আমি শোকাহত না।